নমস্কার, সবাইকে জানাই শুভ সকাল। তো আজকে সকাল সকাল একটা জায়গায় এসেছি। তো কোন জায়গায় এসেছি সেটা বাবাই বলবে একটু পরে। একজনদের বাড়িতেই এসেছি, বাবার কোনো বন্ধু হবে ওই বাড়ি এসেছি। তো কী জন্য এসেছি কী এসেছি বাবা বলছে আপনাদেরকে, চলুন। আমরা কিন্তু তালের রস নিতে এসেছি। ওই দেখুন গাছ থেকে পাচ্ছে। তো উনি বলছেন রসটা একটু ঘোলা হয়ে গেছে, মানে একটু তাড়ি টাইপের হয়ে গেছে। এখানে রসটা পাড়ুক, দেখা যাক। যদি পরিষ্কার হয় তাহলে নিয়ে যাব, আর যদি একটু ঘোলা হয় তাহলে তো বাড়ি গিয়ে নিয়ে কোনো লাভ নেই। গুড় বানিয়ে বর্দির জন্য পাঠাবো দিল্লিতে, সেই জন্য গুড়টা নিতে এসেছি, এই রসটা নিতে এসেছি। দেখা যাক রসটা, দেখি কিন্তু পরিষ্কার থাকলে নেবো, আর যদি একটু ঘোলা হয় তাহলে তো নেওয়া যাবে না। ভেঙে চুরি না পরে ভয় লাগে দেখি। বেশ সুন্দর করে সাজিয়েছে, কিন্তু ভালো করে মই বেঁধেছে। এটা একটা, তো বুঝতেই পারলেন সকাল সকাল আমরা কোন জায়গায় এসেছি। তাই সকাল সকাল যখন এসেছি এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক, সেই জন্য বললাম যে না তাহলে চলো বাবা একসঙ্গেই যাই দুজন মিলে এই যে তালের রস নিতে। কিন্তু এখন শুনছি তালের রসটা নাকি ঘোলা হয়ে গেছে, মানে তাড়ি হয়ে গেছে। এরপর দেখি কতদূর কি, যদি সেরকম আর তাড়ি হলে তো নিয়ে মানে ভাগ্য খারাপ। যা আর কি, পিসির জন্য বাবা বানিয়ে এখান থেকে পাঠাবে দিল্লি, সেই জন্য এখানটায় আসা অনেকটা দূর আমাদের বাড়ির থেকে। প্রায় কত কিলোমিটার হতে পারে বাবা? 5-6 কিলোমিটার, 5 কিলোমিটার, 5-6 কিলোমিটার হতে পারে সেই কিলোমিটার। তো এই যে এসছি, দেখি উনি তো গাছে উঠেছেন, নিয়ে আসুক, দেখি কেমন কি হয়। এইটা মনে হয় না? একটু ঘোলা হয়ে গেছে। এটা একটা গাছে পেরেছে, এটা হয়েছে, আর একটা গাছ আছে ওই পাশে। ওটা তো তাড়ি হয়ে গেছে না? আর একটা গাছে উঠছে, গাছে উঠছে আর পাকাচ্ছে। গুড় বানালে কোনো অসুবিধা হবে না? চিনি দিবা? চিনি দেবো না আর কি? না, যদি পাটালি করে চিনি দিতে হবে, ঝোলা করলে দিতে হবে না বললাম। মারা ঘরে কোথায়? চার হাঁড়ি? আরে এক হাঁড়ি, এই যে এক হাঁড়ি। না না, ওই হাঁড়ি ছোটগুলো তো পাতার জন্য আলাদা আলাদা লাগাই। ড্রাম দিয়ে গেছিলেন বাবা? ডাব্বা তো আগে দিয়ে গেছিলেন। এই রস নিলাম এক হাঁড়ি, এখন এক হাঁড়ি হয়েছে, আর বিকালবেলার দিকে এক হাঁড়ি হবে। আবার বিকেলবেলার দিকে আসবো, বিকেলে এক হাঁড়ি নিয়ে যাবো। চলুন দেখতে থাকুন। আবার বাড়ি গিয়ে জাল করতে হবে, জাল করে তারপরে গুড় বানাতে হবে। কিন্তু একটু আশপাশ থেকে গেল, সামান্য একটু ঘোলা টাইপের হয়ে গেছে। তো ওরা বললো কোনো অসুবিধা নেই। চিনি এসছি বলে দেখি। উপরে ওঠো, দাদার কাছে যাও তাড়াতাড়ি। সে সকালে বেরিয়েছি, সবে যে রস নিয়ে আসলাম 1 কিলো। চলো ওইখানে গিয়ে দেখো। তাড়ি হয়ে গেছে না? অল্প একটু ইয়ে হয়েছে। তাহলে আমি তাড়ি খাইনি। তুমি বলো, তুমি খাওয়া দিলে আমি খাবো। তুমি যদি খাওয়াই দাও আমি খাবো। দেবা? ছাকনি নিয়ে এসো, ছাকনি। কোথায় লাগছে? আমি তো ধরেই নাই তোমার। আমি তো ধরেই নাই। এই কি বলে, দাদা গাড়ি নিয়ে এসছে, দাদা তোমাকে ছাড়িয়ে নেবে। নিলাম, তুমি চালাবা সেই জন্য। মুরগির বাচ্চা আরাম খাবে, দেখছো? পুরো এক কড়া হয়ে গেছে।
জল মানে জল জল দিয়ে গুড় বানানো কত জ্বালানি। কি রান্না করছো তুমি? রান্না করছি, ভেন্ডির তরকারি হয়ে গেছে, আর ওদিকে হচ্ছে মাছের তেল দিয়ে চচ্চড়ি হচ্ছে, আর ওদিকে আলু পটলের তরকারি হবে মাছ দিয়ে, রুই মাছ দিয়ে। চিনি কিন্তু রুই মাছ খুব ভালোই খায়, ওই জন্য সবসময় দাদু রুই মাছ আনে, পেটির মাছটা খায়, ও বড় মাছটা খেতে চায় না, বাচ্চা মানুষ তো। তুমি একটা তালের রসটা দেখিয়েছো আর কেমন? দেখবো আমি তোমার রান্না হয়েছে। মামা কি খাওয়া দাওয়া করে যেতে বলো মামাকে? ছোট মামা মামা তো এসছে। বললাম মামা একটু চিনির জন্য, ওর মামা প্রতিদিনই আসে, আমার ছোট ভাই এসছে, আর চিনিকে একবার না করে দেখতে আসবে, মানে চিনিকে না দেখলে ওদের ভালো লাগে না। খাও মামা, এক গ্লাস খাও। আমি খাবো না না এক গ্লাস যদি খাওয়া যায় সারাদিন ঘুমানো যাবে, একদম চিনি তালের এখন মতো হয়ে ভর্তি গেছে। যাবো। তোমার খাওয়ার কাম, তোমার বলে ঘুম হয় না, তাড়ি না তো। এটা তাড়িই তো হয়ে গেছে, রস একটু গোলা হয়েছে, এই তো কিছু। একটু গুলো না, তালের রস তো পরিষ্কার, এটা অনেক গুলো হয়েছে, গরম না। এই তো হ্যাঁ 6 আগুন জ্বলে গেল, 1 ঘন্টা তো জ্বালাতেই হবে। ছোটবেলা দিদিমা বানাতো দেখছো হ্যাঁ এই জলটা টানাতে এই রস জল দিলে কি হবে? গুড় হবে, গুড় জল দিয়ে কি হবে? গুড় জাল দিলে আর কি হবে? পায়েস হবে। হ্যাঁ, তাল মিষ্টি এমনি মিষ্টি হবে। তাল মিশ্রি তালের গুড় দিয়ে বানায়, তাই তো? তালের গুড় দিয়ে মা হ্যাঁ তাহলে তুমি জাল দিতে থাকো, আমি একটু কাজ করে আসি। আচ্ছা, তাই আমার এই গোল হাতাটা আর গামলা দিয়ে যেটা গেজা উঠতে ঠিক আছে। এখনো কত ফুটো দেবে, লাল হয় না এখনো, লাল হবে তারপরে। সবে একটু কমেছে। হ্যাঁ 1 আঙ্গুল কমছে। জল জল দিয়ে গুড় বানানো। রসিকা গাছি সদাই রসের লোভে ঝোলরে গাছ কাটরে, আগে করো দড়ার আয়োজন, ব্রহ্মা বিষ্ণু শিব তারাই 3 জন। দেখছো 3 গুণ না হলে দড়া পাকান যায় না গাছ কাটার। 3 জনে মিলিয়ে তারা দড়া পাকাইল রে গাছ কাটরে, পরে দিয়ে স্যানে বালি ঘুচিয়ে যাবে মনের কালি, রাগ রাগিনী হিংসের খোলা ফেলাও নদীর জলে রে গাছ কাটরে। এটা হামজাদ ফকিরের বান্দা গান। হামজাদ ফকির করছে মানা, চারা গাছে ফ্যান দিও না, পড়বে না রস উঠবে ফেনা, মুছিয়ে তো কুল পাবা না। রসিকা গাছি সদাই রসের লোভে জলরে গাছ কাটরে। রাবণের রায় দেখো, 1 কড়াই জল জাল দিয়ে এই যে গুড় হয়ে গেল। জল না, এটা রস, এটা গুড় হয়ে গেছে, গাঢ় হয়ে গেছে, দেখছো? এখন এই গুটিয়ে পাটালিও করা যায়, ঝোলাও রাখা যায়। পাটালি করতে গেলে খুব অনেক টাইমে ঘষতে হবে, ঘষে ঘষে দানা উঠতে হবে। দানা উঠলে তারপরে পাঠা দেবে না। আমি আর্ধে ঘুরতে পেতে না, ও মা গোটো তো নামাই না, নিচে নামাই, গরম হয়ে এইভাবে ঘুরতে পাটারি তৈরি করতে হলে আমরা ছোটবেলাতে দেখেছি, আমার মামা বাড়ি অনেক গাছ ছিল, আমার দিদিমা বানাতো। এইভাবে গুড়টা ঘুটে ঘুটে একদম শুকনো শুকনো করে তারপরে রেখে দেয়। একদম মাটির কলসি আছে, যে মাটির কলসিগুলো অনেকে ঠিলে বলে, ওর ভিতর কিন্তু 1 কলসি করে গুড় রাখতো আমার দিদিমা, আমি দেখেছি। এইভাবে গুড়টাকে এই যে কী করবে, আস্তে আস্তে করে গুড়টা জমে যাবে। 1.5 কিলো তো হবে অরিজিনাল। রস কতটুকু? 1 ঠেলে? পুরো 1 কড়াই হয়েছে। তাহলে 1 ঠেলে মানে 1.5 কিলো গুড় হলো। দেখি মা কিন্তু টেস্ট করতে দিয়েছে আমাকে গুড়। তালের গুড় তো প্রথমবার খাচ্ছ রে? আমি ফার্স্ট টাইম খেলাম সত্যি। মানে এইরকম গুড় খাওনি হয়তো, এমনি খেয়েছো হয়তো, সেটা তা মনে নেই, কিন্তু তালের গুড় আমি ফার্স্টই খেলাম মনে হয়। খেজুরের গুড় খেয়েছি অনেক। মিষ্টি রানলে মলিন গুড় খাই, মলিন গুড়। নলিন গুড়। নলিন গুড়, মলিন গুড়। আর আমি কই ও নলিন গুড়, তাহলে এর কে বলে? নালের গুড়ের পায়েস, নলিন গুড়ের পায়েস, নলিন গুড়ের সন্দেশ, অনেক কিছু হয়, মিষ্টি। চিনি বলো ললিন গুড়, ললিন। তো সকালবেলায় সেই তালের রস এনে জাল দেওয়ার পর অনেক কাজ বাজ হয়েছে বাড়িতে। বাবা ওদিকে সুপুরি গাছ ফাটলো, চটা বানালো আর কি। কালকে তো কাজ হবে, মিস্ত্রি আসবে। তা আজকে আমি আবার এইগুলো সব সমান করলাম, বাবা কোদাল দিয়ে হালকা করে সব সমান করে গেল, আমি দুরমুজ করলাম। দুরমুজ করে এটা পুরোটা কমপ্লিট করেছি আজকে। এখন কাটবো 2টো কাঁঠাল আছে। কাঁঠাল কিন্তু আমি দেখি, মানে আমি আসার পরে দেখেছি খুব সুন্দর কাঁঠাল হয়।
আরো লম্বা লম্বা বলে এর আগে ভিডিওতেও দেখানো হয়েছে, হয়তো আপনারা দেখেছেন। তো এখানটায় তো সব কাঁঠালই পেড়ে দিয়ে দেওয়া হয়েছিল দিদিদেরকে। তারপরে এই 3টে কাঁঠাল রাখা হয়েছিল, একটা কাঁঠাল পচে ওখানে গাছেই খারাপ হয়ে গেছে। ওই যে আসুন এদিকে, এই যে দেখুন কাঁঠালটা, এই কাঁঠাল মানে সত্যি পুরো একদম নষ্ট হয়ে যাচ্ছে। একটাও কাঁঠাল মানে ঠিকঠাক হলো না। এঁচড়ের সময় ঠিকঠাক ছিল, তাও ওই দেখুন ওই কাঁঠালটা পুরো পচে গেছে, নষ্ট হয়ে গেছে। এই কাঁঠালটা পুরো নষ্ট হয়ে পচে গেছে। আর এই দুটো এই যে কী করে হয়তো কিছু লেগেছে, নষ্ট হয়ে গেছে। এটা তো পুরো নষ্ট হয়ে গেছে। তো এই দুটো কেটে ফেলবো, যেটুকুনি থাকে। ঠাকুমা কাঁঠাল ভালোবাসে, চিনি ভালোবাসে। আর এই গেছে কাঁঠাল এত ভালো না, সব দিন আমার কি এই গাছের গোড়ায় জল থাকাতে কি এরম হলো না কি? এই দুটো কাঁঠাল আমি কাটবো। ওরে বাবা রে, এটা ধরতে হবে তো। কিলো এটা? এইটা এটা মিনিমাম 15 কিলো, বেশি হবে 15। কি হয়েছে? খারাপ হবে, হুম, এটা পুরো নষ্ট হয়ে গেছে। ভেতরে ভালো আছে, আবার সাইড সাইড দিয়ে নষ্ট হয়ে গেছে, তাই না ঠাকুমা? ওইটা তো খারাপ বেরিয়েছে, ওটাও খাওয়া যাবে না। আঁটি রাখবে বলছে ঠাকুমা। এইটা দেখি, এটা মোটামুটি ভালো আছে, এটা কেটে দেখাতে হবে। ঠাকুমা বলছে এটা এখনো পাকে নাই, পাকলে দেখাবো। এই দেখা এখনো পাকে নাই, এই তাও একটু বুছুড়ো নাই, খালি রোয়া দা। সুন্দর কাঁঠাল, এটুকুন ভালোই আছে। এই খাইয়ে দেখি, মিষ্টি দারুণ মিষ্টি, কি সুন্দর মিষ্টি। খাই দেখ একটু। না আমি খাবো না কাঁঠাল, আমার কাঁঠাল খেতে কেউ কি তুমি বলছো দেখো। মিষ্টি না? মানে আমি শুনেছি ঠাকুমার নাকি দুপুরে কাঁঠালের খিদে লাগে। ক্রেভিং। দুপুরবেলা হলে আমি কাঁঠাল খেতে, কাঁঠালের আমার খিদে দিতে লাগে। হবে। তো চলুন এখন আমরা এখানে বন্ধ রাখছি, আবার দেখা হচ্ছে ভালো একটা জায়গায় সুন্দরভাবে। টাটা। তো চলে এলাম একদম সন্ধ্যাবেলায়। দুপুরবেলা তো তখন বলেইছিলাম যে আজকে একটা জায়গায় যাব। তো বেরিয়ে পড়েছি সবাই মিলে। আমি বেরিয়েছি, তুমি যাবে? হ্যাঁ, আমি বেরিয়েছি, চিনির মাম্মাম বেরিয়েছে, এদিকে মা আর বাবা, 4 জন যাবো। ঠাকুমা গেছিল, ঘুরে এসছে ওই জায়গায়। পিসিদের মানে আমাদের মেজো পিসি যে আছে সঞ্জিত দাদের বাড়ির ওই জায়গায় ঠাকুমা গিয়ে একদিন থেকে মেলা ঘুরে চলে এসছে। 4-5 দিন ধরে মেলা চলছে, আজকে লাস্ট দিন। তাই আমরা যাবো না হঠাৎ, মানে দুপুরবেলায় প্ল্যান হয়েছে যে যাবো। তো সেই জন্য বেরিয়ে পড়েছি এখন সবাই মিলে। কি তুমি যাবে না? তোমাকে থাকতে হবে আজকে। ও আগে রেডি হয়ে পড়েছে সবার আগে। আজকে ওখানটা নাকি মৎস্যব আছে। আর একটা কি বলুন দেখি, এই যে মেলাটা যাচ্ছি এটা হয়তো এত বড় মেলা না, ছোটোখাটোই মেলা, কিন্তু এখানটায় একটা জিনিস কি, একটু কিছু হলেই মেলাটা হয় সব জায়গায়। তো চলুন, গ্রামের মেলা ঘুরতেও আমার খুব ভালো লাগে, বিশেষ করে এর জন্য যাওয়া সবাই মিলে। তো ওদিকে মাকে দেখাও, মাও রেডি হয়ে পড়েছে। তো সবাই মিলে রেডি হয়েছি, দেখাচ্ছি আবার। এই যে সুনীল মাম্মাও রেডি হয়ে গেছে, বাবা আসছে, দিলে একসঙ্গে বেরাবো সবাই মিলে। তাই তো বাবা? চলুন আমরাও মেলা ঘুরবো, আপনাদেরকেও মেলা ঘোরাবো। তো আগে 2-3 দিন মেলা হয়েছে, সেই 2-3 দিন কিন্তু খুব ভিড় ছিল। আজকে লাস্টের দিন, জমজমাট ছিল আজকে। আজকে লাস্টের দিন, তার জন্য অত ভিড় নেই আজকে। আজকে শুধু খাওয়া দাওয়া মহোৎসবটা আছে। আর সন্দীপ দাদা কিন্তু আজকে এবার এখানে পুজোয় মানে নামগানে একটা গোপাল দিয়েছে, কারণ প্রচুর মানসিক ছিল, সেদিন আমরা এসেছিলাম। আমরা তো ভাবলাম একদম লোক নেই, কিন্তু ভালোই লোক আছে, একদম ভালোই। লোক ভালোই আছে। মানে মোমোর দোকান অনেকগুলো বসছে। এটা কি খাবে? তিনি আলু ফ্রাই খাবে। আর এইদিকে চিকেন মোমো হবে, গোটা গোটা মুরগি হবে। এদিকে জ্যান্ত মুরগি, সকালবেলা 4খানা ডিম পড়াবে, একটা মুরগিতে। এইটা দেবে না? না না, এটা মেয়নিজ দেবে না, তোমাকে দিচ্ছে না এটা। দাও এটা। গরম এই দেখি দিয়ে দাও। চিনি, এটা গরম তো, এটা গরম গরম। দাও দাও, পাগল হয়ে গেল। দেখলি কেমন চিনি? ভালো? খাচ্ছে, কেমন? ভালো হয়েছে। ভালো লাগছে? খাও। ঠিক আছে, কেমন? দাও।
তুমি কি মোমো খাওয়া? হ্যাঁ খাও, ফুচকা না মোমোর খাও। সব থেকে মেলা এলে আমার ঘুগনিটাই বেস্ট মানে ফুচকার থেকে। দুজন মিলে ঘুগনি কিনলাম আর ও খাবে ফুচকা। এই যে গোটা গোটা মুরগি আমরা সবাই ঘুগনি খেলাম, বাবাও খেয়েছে, মাও খেয়েছে, আর আমাদের চিনি বুড়ি খেয়েছে ওই যে আলু ভাজা। এটা কার কার না হলো বাবা? এখন ভাইয়ের বাড়ি যাবো দেখা করে। এই যে কেনাকাটি হলো টুকটাক, মেলা ঘোরা হয়ে গেল, এর জন্যই আসা এত দূরে। তাহলে এই গরমে মেলায় কেউ আসতে চেয়েছিল না, চিনি বায়না করেছে। এই জঙ্গলের ভেতর মানে বাস বনের ভেতর একটা বাড়ি। তো এখন আমরা খালি চিনিকে একটা আইসক্রিম খাবে আর চিনির মাম্মা একটা আইসক্রিম খাবে, তারপরে বেরিয়ে যাবো, তাই তো? তো এখন যাবো সঞ্জিতদার বাড়ি, সঞ্জিতদার বাড়ি থেকে সোজা বাড়ি যাবো। সঞ্জিতদার বাড়ি যাবো, একটু কুচকুচ জ্বর হয়েছে, দেখা করবো, আপনাদেরকেও দেখাবো। আর এখন আইসক্রিম খাবে, আইসক্রিমকে সোজা বাড়ি। এটা ঠিক আছে তাহলে বাবা, দেখি একটু খুশি কিনা, হাসি দাও, একটু হাসি দাও। তো এইটাই না, আমাদের তিনজনের জন্য আইসক্রিম নিলাম না, দই নিলাম, কিন্তু এই দইগুলো খুব ভালো। পিসির তোমার দোকানে একবার নিয়ে গেছিলাম আমি বাড়ি থেকে, ওই স্কুলের সামনে দোকান থেকে কি এগুলো? দই মিষ্টি দই। তুমি খাবে? ঠিক আছে, তো ওইখানটা আছে না, খাবো সবাই। দই ভালো ভালো না, আমার মনে হয় আড়ির দই তো এই দইগুলো খাওয়া ভালো। এখন চিনি মানে আইসক্রিম রেখে দই খাবে। এই যে বাবা নাও, খাও, আগে খাও আর পরে একসঙ্গে হাত দেবে। একটু একটু খাই, একটা আইসক্রিম পুরো খাইনি। ডাব্বায় কি দই পাওয়া যায় এটা আমি জানতাম না, এই যে আজকে প্রথম জানলাম। দইটা কিন্তু বিশাল টেস্ট, ভালোই লাগলো খেতে। যাও, চিনির জন্য ছোট একটা ঘোরা হলো, খাওয়া দাওয়া হলো, মজা হলো, সবাই মিলে আসলাম। এখন কিন্তু আস্তে আস্তে ভিড়টা কমে যাচ্ছে, দেখো ভালোই ভিড় আছে, কমে যাচ্ছে কি, ভালোই ভিড় হচ্ছে। এই কই রে এই যে এই যে আবার তো ভালো এই না, সবার কেন হবে? হাত দে বসে, হাত দে এই বসে দুইটা বসে দুটো সঙ্গে লাগবে। হ্যাঁ দুটো ধরেছে। যাই না মানে খালো যে অফিসে আবার অনেকে আবার গান শুনতেছে তোমার। লক্ষ্মীটারণেও তো দেখা যায় রান্না করতে বলছে। এই যাস তাহলে বাস যাস। ঠাকুমা জিলাপি, আর ঠাকুমা তো রোল ভালো খায় মেলার, কিন্তু রোলের কোনো দোকানই নেই, রোল চাউমিনে তোমরা তো দেখলে। হ্যাঁ, আর ওখানে মোমো পাওয়া যাচ্ছে, ফুচকা, এগুলোই, আইসক্রিম, বাদাম আর জিলাপি। আর জিলাপিটা তো মেলায় গেলে আমার বাবা নিয়ে আসবেই, বাবাও ভালোবাসে, ঠাকুমাও ভালোবাসে, তার জন্য নিয়ে নিল বাবা 2 পোটলা জিলাপি। একটা পিসি বাড়িতে দিয়ে এসছে আর একটা বাড়িতে নিয়ে আসছে। হ্যাঁ, প্রচুর সাথে খেলা করে আসলাম, প্রচুর খাওয়ালো, আমরা যে গেলাম, প্রচুর খাচ্ছিল না, আমাদের দেখে যাও একটু খাবার খেলো। তো বাড়িতে তো আসলাম, তো আজকে অনেক রাত হয়ে গেলো, দেখো আমাদের এখানে মানে সবাই ঘুমিয়ে গেছে, আর আমরা এখন আসলাম মেলা দেখে। তো এখনও কিন্তু মেলায় ভিড় চলছেই, তো মেলাটা অনেক রাত অবধি হবে, কারণ আজকে শেষ তো। তো আজকের দিনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আমাদের এইখানে যে ছোট গ্রামে যে ছোট ছোট মেলাগুলো হয়, সবাই কিন্তু খুব আনন্দ করে। সকাল থেকে ভিডিওটা শুরু হয়েছিল, বাবা চিনির পাপা অনেক কাজ বাজ করলো, তারপরে মেলায় ঘুরতে গেলাম, অনেক কিছু হলো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর বিশেষ করে এই তালের রস আনতে গেছিলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর তোমরা কি তালের রসটা খাও? অনেকে কিন্তু খায়, নাকি গরম লাগলে এই সময়, এই গরমের সময় তো অনেকের গরম লাগে, গরম লাগাটা কেটে যায়। আর যা গুড়টা হয়েছে দারুণ গন্ধ সত্যি।
তো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। শুভরাত্রি।